আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেকটা বিষয় নিয়ে আমি কিছুদিন সমস্যার মধ্যে ছিলাম। সেটা হলো যে রোজা রাখা তো ইসলাম ধর্মের একটা স্তম্ভ, তাই না? এখন আল্লাহর ইবাদত করার এই যে পদ্ধতি, এটার সাথে ইসলামের অন্য চারটা স্তম্ভ, এর মধ্যে কোনো পার্থক্য আছে? একথা আমি আগেও বলেছি যে ইসলামের 5টা স্তম্ভ, আর এর সবগুলো গুরুত্বপূর্ণ। তবে অন্যান্য স্তম্ভগুলোর সাথে এই সাওম অথবা রোজার যে পার্থক্য আছে তা হচ্ছে যে ইসলামের অন্যান্য স্তম্ভগুলো, হোক সেটা নামাজ অথবা জাকাত অথবা ধরেন হজ, এই কাজগুলো মানুষকে দেখানোর জন্য করা যেতে পারে। লোক দেখানো কাজগুলো করতে পারে অন্যকে দেখানোর জন্য, যে আমি সবাইকে দেখাতে চাই আমি খুব ধার্মিক। নামাজ পড়লাম লোকজনকে দেখানোর জন্য, আর হজ করতে গেলাম এটাও মানুষকে দেখানোর জন্য, এটা হতে পারে। জাকাত দিলাম যাতে লোকজন মনে করে যে আমি খুব পরোপকারী। তবে এভাবে রোজা রাখাটা সম্ভব না, এটা লোকজনকে সেভাবে দেখানো যায় না। কারণ একজন মানুষ রোজা রাখতে পারে আর সবার চোখের আড়ালে খাবারও খেতে পারে, পানিও খেতে পারে। তবে যে সতী রোজা রাখে আর এই সব কাজ থেকে নিজেকে বিরত রাখে, সে এটা করে শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য নয়। এটাই হচ্ছে রোজার সাথে ইসলামের অন্যান্য স্তম্ভের পার্থক্য। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অব ফাস্টিং, হাদিস নম্বর 1904। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বলেছেন, আদম সন্তানেরা পৃথিবীতে যে সমস্ত কাজ করে সেগুলো শুধুমাত্র তাদের জন্য, তারা নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে আমার জন্য, আর আমি তাকে পুরস্কার দেব। এবং রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যে রোজা রাখবে সে বিভিন্ন অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, মিথ্যে কথা বলা থেকে, বিরত থাকবে ঝগড়া করার থেকে। তখন যদি কেউ তার উপর রেগে যায় আর গালমন্দ করে, সে বলবে আমি রোজা আছি, আমি রোজা আছি। এরপরে হাদিসটা আরো বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলছি, যার হাতে রয়েছে মুহাম্মদের রূহ, যে একজন রোজা পালনকারীর মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরীর গন্ধের চেয়েও মিষ্টি। আর যে রোজা রাখে সে 2 বার আনন্দ উপভোগ করে, একবার যখন সে রোজা ভাঙে, আরেকবার যখন প্রতিপালকের সাথে মিলিত হয়। তাহলে এই হাদিসে বেশ কয়েকটা পয়েন্ট আছে। 1 নম্বর, রোজা রাখবেন শুধু আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না। 2 নম্বর, রোজা হলো ঢাল, একটা নিরাপত্তা। রোজা আমাদের দূরে রাখবে ভুল কাজ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীলতা থেকে। কেউ যদি রেগে যায় তাহলে তাকে এটা বলে শান্ত করবেন, আমি রোজা আছি, রোজা আছি। আর একটা হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, হাদিস নম্বর 2038, যে শয়তান আমাদের মানুষদের শরীরের ভেতরে রক্তের মতোই ঘুরে বেড়ায়। যখন আমরা রোজা থাকি আমাদের ক্ষুধা লাগে, আর ক্ষুধা লাগলে আমাদের এনার্জি লেভেল কমে যায়। তখন খারাপ কাজ করার মনের মধ্যে ইচ্ছেটা জাগে না, তাকওয়া লেভেল বেড়ে যায়। কারণ যখন খাবার খাই সেটা রক্তে চলে যায়। যখন সংযত থাকি তখন শয়তানের পদচিহ্ন অনুসরণের ক্ষেত্রেও সংযত হয়ে যায়। সেজন্য আমরা যখন রোজা রাখি আমাদের তাকওয়া লেভেলটা বেড়ে যায়।